আমরা প্রত্যাশা করি ভারত আমাদের গণতন্ত্রের প্রতি সম্মান জানাবে, আমাদের ছাত্র গণ অভ্যুত্থানকে তারা স্বীকৃতি দিবে। আমরা সকলেই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছি এবং আমরা চাই না সরকার ব্যর্থ হোক। এই জুলাই আগস্টের যে ছাত্র গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে শেখ হাসিনার পালায়ন এবং আওয়ামী লীগের সরকারের পতন, অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনার দায়িত্ব নেওয়া এবং দেশে একটা গণতন্ত্রের পথে নতুন একটা যাত্রা শুরু করা। তো এই যাত্রার যে মূল লক্ষ্য সেটা হচ্ছে দুটি, একটা হচ্ছে দেশে একটা পরিবর্তন আনা এবং দ্বিতীয়ত একটা নির্বাচনের মাধ্যমে আপনার গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। এখন গণতন্ত্র পুনরুদ্ধার যদি আমার 1 নম্বর এজেন্ডা হয়ে থাকে, তাহলে সেখানে যত বাধাই আসুক, যত অস্থিরতাই থাকুক, যত ষড়যন্ত্রই থাকুক, ঠান্ডা মাথায় জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সেই পথে এগিয়ে যেতে হবে। নচেত এই যে আমাদের 17 বছরের যে আন্দোলন এবং পরবর্তীতে যে জুলাই আগস্টের যে ছাত্র গণ অভ্যুত্থান, হাজার হাজার ছাত্র তরুণের যে মানে লাশ হওয়া, রক্তাক্ত যে একটা পথ দিয়ে আজকে আমরা এই পথে এসেছি, তো সেগুলো সব কিছু ব্যর্থ হয়ে যাবে। আমরা নিশ্চয়ই চাবো না এগুলো ব্যর্থ হয়ে যাক। তো সেই কারণেই আমরা প্রথমে বলবো, ড্রাইভিং সিটে তো অবশ্যই এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। আমরা সকলেই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছি এবং আমরা চাই না সরকার ব্যর্থ হোক। সেই কারণে আমরা রাজনৈতিক দলগুলো যারা আমরা কাজ করছি, আমরা স্টেক হোল্ডার হিসেবে আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি যে অতি প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে নির্বাচনের লক্ষ্যে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন, সেই নির্বাচন সেটা তারা করলো। আমি সেই প্রশ্নটা থেকে শুরু করেছিলাম যে নির্বাচনটা করার জন্য তারা তারিখ ঘোষণা করলো এবং এই সময় শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ ভারতে আছে, আশ্রয় নিয়ে আছে, তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। এটি আমাদের জাতীয় নির্বাচনে বা স্থানীয় সরকার নির্বাচনে ভিন্ন কোনো প্রেক্ষাপট? না, আমার মনে হয় না। শেখ হাসিনার বিষয়টি এখন একেবারেই এটা একটা মানে অবান্তর বিষয়ের দিকে ধাবিত হচ্ছে। হ্যাঁ, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা তো প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবো না। ভারতের সাথে আমরা সুপ্রতিবেশীমূলক একটা আচরণ ভারতের কাছ থেকে আশা করি, যদিও আমরা কখনো সেটা পাইনি। আমাদের সীমান্ত হত্যা, আমাদের বিভিন্ন অনেক ঝামেলা এবং বিশেষ করে বাংলাদেশে গণতন্ত্রের প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে বা রাজনীতির প্রশ্নে ভারতের যে নগ্ন হস্তক্ষেপ ছিল গত 15 বছর, নিশ্চয়ই আমাদের জনগণ সেটা ভুলে যায়নি। তারপরেও আমরা প্রত্যাশা করি ভারত আমাদের গণতন্ত্রের প্রতি সম্মান জানাবে, আমাদের ছাত্র গণ অভ্যুত্থানকে তারা স্বীকৃতি দিবে এবং সর্বোপরি মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে মাথায় রেখে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে।